মাল দিচ্ছে আমার 300 টাকা লস। আমার নিজে বাড়ি বেচছে, এখন চালান দিতে হবে মাঝে এই প্রত্যেক বছর অনুষ্ঠান ফার্স্টটা বছর অনুষ্ঠান। তাদের একটা কথা হচ্ছে গাড়ি ঢুকতে পারবে না, এই কারণে আমরা চামড়া কিনবো না। এই যে বাজারে যে লোকজন আছে, একটা লোক বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি পুঁজি লয়ে যেতে পারবা না? তাহলে টিভির নিউজে আমরা শুনি যে এই চামড়ার দাম এত টাকা রে, ছাগলের চামড়া এত টাকা রে, কিন্তু এটার কোনো দায়িত্বে কোনো লোক আমার জানা মতে আমি আজ পর্যন্ত পাই নাই। বাংলাদেশের কোথাও আছে কিনা সেটাও আমি জানি না। ঢাকার মাল হয়েছে 1100 টাকা, 1350, আর আমরা গ্রামের মাল হয়েছে 1150। এখন তো মনে করি আমরা মাল কিনছি কিনে লবণ জাতীয় করতে আমরা করতে বলে 850, এখন মাল দাম করে 650। এখন তো আমার বহু টাকা লস। আমি তো সাধারণ পাবলিক, আমি দিন রুজি করে দিন পুরো মানুষ লিয়ে খাই। মাল দিচ্ছে আমার 300 টাকা লস। আমার নিজে বাড়ি বেচছে, এখন চালান দিতে হবে মাঝে লবণ দেওয়া মাল গ্রাম থেকে 800-700 টাকা দর, লবণ দেন 900 টাকা দাম, মরে 700 650 টাকা দর। এই প্রত্যেক বছর অনুষ্ঠান ফার্স্টটা বছর অনুষ্ঠান। সরকারের কথা বলতে আমরা কিনে না। তাহলে আমাদের মতো যারা মৌসুমী ব্যবসায়ী আছে তারা তো আরো ক্ষতির সম্মুখীন হয়ে যেতে। কারণ 10 দিন যাবত এই যে আজকে আমাদের এলাকায় হাট যেতেছে, পরে আগামী সপ্তাহে হাটে ময়মনসিংহ। হ্যাঁ, কেননা এই সপ্তাহে যারা মাল আনছে, যদি আজকে টানার মালিকটা 10 দিন যাবত গাড়ি ঢোকার অনুমতি থাকতো তাহলে 5-7 টাকা আসতো। তাহলে একজন লোক আছে শুধু রিলায়েন্স কোম্পানি, আর কোনো লোক নাই বাজারে। তাদের একটা কথা হচ্ছে গাড়ি ঢুকতে পারবে না, এই কারণে আমরা চামড়া কিনবো না। তাহলে আমাদেরকে তো আরো একটা বিপদের মধ্যে ফেললো। দাম তো বাড়ালো না, এটা আমাদের একটা বিপদে ফেললো। সরকার কি নিজস্ব কোনো লোক দিচ্ছে? কোনো লোক দেয় নাই। সরকার বিভিন্ন মসজিদ মাদ্রাসায় লবণ দিচ্ছে প্রক্রিয়াজাত করার জন্য। এরা কি করছে? লবণও বিক্রি করছে, আমাদের কাছে আবার চামড়াও বিক্রি করে দিচ্ছে। দেখছে যে টিভিতে কি কইছে, কাঁচা মাল রপ্তানি করব, ইনপুট করব বিদেশে, মাল কিনবো 1100-1200 টাকা। এই হিসাবে গ্রামে গিয়ে মানুষ এই দামটা শুনিয়া মানুষ দাম বাড়ায় লইছে। এই যে বাজারে যে লোকজন আছে, একটা লোক বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি পুঁজি লয়ে যেতে পারবা না? তাহলে বিশেষ করে যারা কোরবানি ঈদে মৌসুম ব্যবসা করে, ছোট ছোট ব্যবসায়ীরা, তারা 10,000 টাকা পুঁজি, 50,000 টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে এসে দেখা যায় যে আজকের যে অবস্থাটা, যে দাম চামড়া বিক্রি হইতেছে, অনেকে প্রায় সবারই কম লস হইতেছে। আর গভর্নমেন্ট প্রত্যেক বছর আমাদেরকে টিভির নিউজে আমরা শুনি যে এই চামড়ার দাম এত টাকা রে, ছাগলের চামড়া এত টাকা রে, কিন্তু এটার কোনো দায়িত্বে কোনো লোক আমার জানা মতে আমি আজ পর্যন্ত পাই নাই। বাংলাদেশের কোথাও আছে কিনা সেটাও আমি জানি না। কার উপর দায়িত্ব দিয়ে সরকার এই রেটটা নির্ধারণ করে, এটা সরকারই বলতে পারবে, আল্লাহ জানে। আজকে এই হাটে আনুমানিক 10 থেকে 15,000 চামড়া আমদানি হয়েছে, আগামী হাটে আরো বেশি আসবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিভাবে ব্যবসা করবেন? 34টা মানে যদি সারা বছর বছর অগমাতে কেসারা এই পরিশ্রম করিয়া আর জীবনের সামনে কিনে নেব। 800 টাকা কিনা বসছে, লবণ টবণ 900 টাকা বলছে, 600 টাকা বেচছি। অনেক বাড়ি বেচছি, মানে টাকা তো নাই, বইরা ব্যাপারে। আমরা তো 500-600 টাকার উপরে তো কিনলে আমাদের ট্রেনারি তো বেচবো 500-600 টাকা নেওয়া। হ্যাঁ, আমরা তো পারতেছি না, এখানে পাইতেছি না, আমরা কি করবো? এটা আসলে 5,000 নেব, এখন তো আমি 1,000 করতে পারলাম না। এখন তো আমি 1,000 করতে পারলাম না, আমি তো টার্গেট নিয়ে আসলে 5,000 নেব।